প্রিয় বন্ধুরা, অবশেষে চলে আসলাম মাইজদি পিৎজা বারকে। মাইজদি বাজারে এখানে পিৎজা বার স্টেডিয়ামের অপোজিটে। তো এটা পয়লা বৈশাখের দিন ছিল। বাচ্চারা বলতেছিল, বিশেষ করে আমার ছেলে বলতেছিল ঘুরতে যাবে, মেলা যাবে। তো আমি মেলায় গিয়েছিলাম। মেলার যে পরিবেশ খুব গ্যাদারিং লাগতেছিল, এই জন্য মনে করলাম যে মেলার এখানে না ঘুরে সময় না কাটিয়ে পিৎজা বার্গে এখানে আসি। যে উঠতে ওদের এখানে যেই খুব সুন্দর একটা ডিসপ্লে বোর্ড, এখানে সবাই ছবি তোলে, সবাই ভিডিও করে। আমি আমার বাচ্চাদেরকে নিয়ে উপরে উঠে যাচ্ছি, আর ক্যামেরাম্যান হিসেবে যাচ্ছে আমার ওয়াইফ। তো আমি আমার ছেলেকে এবং মেয়েকে নিয়ে আস্তে আস্তে উঠে গেলাম যে দোতলায় পিৎজা বার্গটা। ঢোকার সাথে সাথেই ওখানে যে ম্যানেজমেন্টের যে আপুটা আছে, উনি আসলে খুবই ভালো। উনি সুন্দরভাবে আমাদেরকে ওয়েলকাম জানালো। ওনার ব্যবহার খুবই সুন্দর, এবং একটা ভাইয়া আছে, ওনার ব্যবহারটাও খুবই সুন্দর। ওনার এখানে ডেকোরেশনটা অনেক সুন্দর, অনেক নাইসলি ডেকোরেটেড করা, চারদিকে খুবই সুন্দর। প্রথম দিয়ে সিট পাওয়া যায় না, এই জন্য আমরা সিটের জন্য অপেক্ষা করতেছিলাম। তো সিট পাওয়াটা টাফ, আসলে অনেক কাস্টমার ছিল, অনেক ভিড় ছিল দিন। তো এই জন্য আমরা অপেক্ষা করতেছিলাম। আসলে লাইটিংগুলো এবং বিভিন্ন ইয়েগুলো আসলে দেখতেই আসলে খুব সুন্দর লাগতেছিল। মানে পয়লা বৈশাখের একটা ভাইব ওইখানেই পেয়ে যাই। মেলার থেকেও ওইখানের পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগছে। তো চিন্তা করলাম যে অর্ডারটা দিয়ে দিই। তো অর্ডার দেওয়ার জন্য অর্ডার মেনু সেট নিয়ে ওখান থেকে আমি একটা সেট মেনু অর্ডার দিয়ে দিলাম। সেট মেনুটা অর্ডার দিয়ে দেওয়ার পরে ওনারা আমাদেরকে একটা যে বাটন দিয়ে দেয় এবং স্লিপটা দিয়ে দেয়। তো এর ফাঁকে আমরা বাচ্চাদেরকে নিয়ে বসে যাই। তো ওরা দুইজন খুব দুষ্টামি করতেছিল, ভাই বোন দুইটাই। আমার মেয়েটা খুব দুষ্ট, মিষ্টি একটা দুষ্ট মেয়ে। আমার ছেলেটা ওর সাথে দুষ্টামি করতেছিল। মেয়ে অনেক খুশি, অনেক খুশি যে বাইরে ঘুরতে আসলেই তারা অনেক খুশি। তো মেয়ে ছেলে দুজনই খুবই দুষ্টামি করতেছিল, মজা করতেছিল। এর ভিতরে আমাদের অর্ডারটার চলে আসে, আমরা চলে যাই অর্ডারটা নিতে। আমি অলরেডি অর্ডারটা নিয়ে আসতেছি, চলে আসলাম। আসার পরে আমরা সার্ভ করা শুরু করলাম, খাওয়ার পালা। আসলে ওদের ডিশটা দেখতেই খুব সুন্দর লাগতেছে। যে কোনো জিনিস আসলে দেখতে যদি সুন্দর লাগে, খেতে আসলেই সুস্বাদু হয়। দেখার সুন্দর থাকলে খাওয়া সুন্দর। তো ওইখানে পরিবেশটা আসলেই খুব সুন্দর ছিল, এবং ওরা যেভাবে ডেকোরেট করছে, ডেকোরেটটাও অনেক সুন্দর ছিল, অনেক ভালো, অনেক ভালো ছিল। তো আমি আমার মেয়েকে নিয়ে খেতে বসছি, আমার ছেলেকে সার্ভ করে দিচ্ছি, আমার ওয়াইফকেও সার্ভ করে দিয়ে দিচ্ছি। তো আমরা সবাই মিলিয়ে এখন খাওয়া দাওয়ার পর্ব, খাওয়া শুরু করব। এর ভিতরে আমরা সব কিছু নিয়ে নিচ্ছি। হচ্ছে যে এখানে ফ্রাইড রাইস নিলাম, তারপর হচ্ছে চিকেন নিলাম, তারপর ওরা একটা সালাদ দিল। সালাদটাও খুবই টেস্টি। তো ওদের প্রেজেন্টেশনটা ছিল অনেক সুন্দর, ডেকোরেশনটা ছিল অনেক সুন্দর। ওরা যেভাবে দিছে জিনিসটা আসলে খুবই 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 সুন্দর, এটা বলার বাইরে। তো আমরা সব কিছু নেওয়ার পরে এখন হচ্ছে যে আস্তে আস্তে খাওয়ার পালা, আস্তে আস্তে খাওয়া শুরু করব। তো আমি আমার মেয়েকে খাওয়াই দেওয়ার জন্য প্রস্তুত। এর ভিতরে চলে আসছে আমাদের কোল্ড ড্রিঙ্কস চলে আসছে। তো আমরা এরপরে চলে আসলো পিৎজা। পিৎজা চলে আসার পরে মনে করেন যে এখন পিৎজা স্লাইস নেওয়া শুরু হচ্ছে। ওদিক দিয়ে তো আমাদের খাওয়া শেষ, খাওয়ার ভিডিওটা দিলাম না। পিৎজাটাও আসলে খুব সুন্দর ছিল। পিৎজার টেস্টটাও অনেক ভালো ছিল। পিৎজাটা সবাইকে সার্ভ করে দিচ্ছি আমি। তো এর মধ্যে অনেক ক্লাউডলি ছিল এখানে। ক্লাউডলির ভিতরে আমরা আমাদের ভিডিওটা করে হয়তো বা অত একটা সুন্দর করে করা হয় নাই। তো যতটুকু পারছি করছি। তো আশা থাকবে যে এখানে আপনারা সবাই আসবেন, এবং ভবিষ্যতে আমি আবার যাব, কারণ এরকম পরিবেশ আসলে আমাদের মাঝদিতে খুবই কম আমি দেখতে পাই। তো এইখানে আসলে যাওয়ার পরে আমার কাছে খুবই ভালো লাগছে, ওদের পরিবেশ, ওদের ব্যবহার, ওদের আচার আচরণ, ওদের খাওয়া দাওয়ার। যাই হোক, খাওয়া দাওয়া শেষে আমরা চলে আসলাম, ওখান থেকে উঠে চলে আসলাম। তো ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানাবেন, আর ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।